আমরা একটি কথার সাথে আগে পরিচিত হয়ে নিই, সেটা হচ্ছে যাদের মাধ্যমে দুনিয়ায় আসলাম তারা আমাদের পিতা মাতা। তারা আমাদের কি পিতা মাতা, যাদের মাধ্যমে দুনিয়ায় আসছি, ঠিক না? এই দুনিয়ায় যাদের মাধ্যমে আসলাম, পৃথিবীর বুকে সবচাইতে তারা এখন লাঞ্ছিত, ঠিক না? তারা এখন কি লাঞ্ছিত, অপমানিত। পত্রিকায় খুললেই দেখা যায় ছেলের হাতে বাবাই খুন, ঠিক কিনা? একটা মোটর সাইকেল চাইছে, বাবা কিনে দিতে পারে নাই বা কিনে দিবে না, যার কারণে অস্ত্র নিয়ে যায় একেবারে পিতাকে খুন করে ফেলে। আছে কি নাই? আছে কি নাই? বাবাজিরা আমার, পৃথিবীর বুকে সবচাইতে সবচাইতে কষ্ট করে পিতা মাতা। সবচাইতে কি করে? কষ্ট করে পিতা মাতা। একটি সন্তান যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো রাসূল, আমার পিতা আমার বাবা বেশি বেশি খরচ করে। কি করে? বেশি বেশি খরচ করে। আপনি যদি মেহেরবানি করে একটু বলে দিতেন একটু কম খরচ করত। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার বাবাকে নিয়ে আসো, আমি তোমার বাবার সাথে কথা বলবো। কাকে নিয়ে আসতে বললেন? তার বাবাকে। পিতার কাছে, পিতার নালিশ দিলেন কার কাছে? আখিরি নবীর কাছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিলেন। কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে অভিযোগ দিলেন যে আমার বাবা টাকা বেশি খরচ করে। ইদানিং দেখবেন যারা প্রবাসে থাকে, কোথায় থাকে? প্রবাসে থাকে, যদি বাবার কাছে টাকা পাঠায়, ভাই তোমার খায়া দেয় কাম নাই, খালি টাকা খরচ করো। হয় কি পাই? এই আছে কি নাই? আছে কি নাই? রহ এরকম একটা অভিযোগ দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন বললেন যে যাও তোমার বাবাকে আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীটাকে পাঠায়া দিলেন, যাও তোমার বাবাকে আমার কাছে উপস্থিত করো। সাহাবীরা তার বাবার কাছে গেলেন। বাবার কাছে গিয়ে দেখলেন বাবা কি যেন এমন অবস্থা রয়েছে, কি যেন মনে মনে কি যেন অবস্থায় রয়েছে। এই দৃশ্যটা দেখতে পাইলেন। তার বাবাকে বললেন, ও বাবা চলেন বিশ্বনবীর দরবারে, আপনাকে নিয়ে যেতে বলেছে। বিশ্বনবীর দরবারে নিয়ে যাইতেছিলেন, এমন অবস্থায় ফেরেশতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলতেছে, গো রাসূল, আপনার কাছে যাকে উপস্থিত করতেছেন জানেন কি? আপনি তার মুখে একটা কবিতা উপলব্ধি হচ্ছে, সে নিজে একটা কবিতা পাঠ করতেছে মনে মনে। কবিতাটা কি? কবিতাটা কি? জিবরাইল বিশ্বনবীকে বললেন, ওগো নবী, কবিতাটা এমন, পৃথিবীতে যখন এসেছি তখন চিন্তা করলাম পৃথিবীতে থেকে লাভ কি? সন্তান যখন আসলো আল্লাহ মনে হলো সন্তানের জন্য কিছুদিন বাঁচে যায়, না হলে সন্তান, মানুষ বললে সন্তানের কিছু না, কিছুদিনের জন্য সন্তান বেঁচে যায়। মনে মনে ভাবছিলেন। যখন তিনি একা, তখন মনে মনে ভাবেন, যখন বিবাহ করলেন, দুইজন হলেন, মনে করলেন যে দুনিয়া থেকে কিভাবে চলে যায়। যখন সন্তান হইলেন, সন্তানের মায়াই করে বলতেছেন সন্তানের জন্য কিছু না কিছু করে দিতে হবে, ঠিক না? সন্তানের জন্য হলেও কিছু না কিছু করে দিতে হবে, এই চিন্তা করলেন। আগে তিনি কি করেন যে আল্লাহ নিয়ে গেলেই ভালো। যখনই সন্তান হইলেন, সন্তানের জন্য বললেন যে আল্লাহ কিছুদিনের জন্য আমাকে বেঁচে রাখো, আপাতত একটা সন্তানের জন্য ঘর বানিয়ে দিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? এই কবিতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
ফেরেশতা শুনায়া দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিলেন। দুই চোখের পানি ছেড়ে দিলেন, অধরে কান্না শুরু করে দিলেন। একজন পিতা সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেয় কেমন করে, আর সেই পিতা একটু বেশি খরচ করলে পিতার জন্য অভিযোগ দিছে। সন্তানরা যখন বাবাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন, করার সঙ্গে সঙ্গে নবী আমার চোখের পানি নিয়ে তার পিতাকে জড়ায় বললেন, ভাই আপনি যে কবিতাটা পাঠ করতেছিলেন ওই কবিতাটা একটু আমারে শোনা। লোকটা ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি যে কবিতা পাঠ করলাম এই কবিতাটা পৃথিবীর কেউ শোনে নাই, কেউ জানে না, শুধু জানে আমার অন্তর, শুধু জানে আমার অন্তর, এই অন্তর ছাড়া কেউ জানে না। ওগো রাসূল, আমি তো এই কবিতাটা প্রকাশ্যে বলি নাই, আপনি কোথায় থেকে শুনলেন আমাকে একটু বলেন। বিশ্বনবী ডেকে বলেন, ভাই ফেরেশতা এসে আপনার ব্যাপারে বলে গেছে, আপনার মুখ থেকে শুনতে চাই, আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি সেই কবিতাটা পাঠ করলেন ওই কবিতাটা কি আমাকে শোনানো যাবে না? কবিতা যখন পাঠ করলেন ওই যুবক যে অভিযোগ দিয়েছিল দুই চোখের পানি ছেড়ে দিলে, আর চিৎকার করে বললেন, ওগো রাসূল, আমার পিতার জন্য যে অভিযোগ দিয়েছিলাম, আমার পিতা আজকে থেকে আমার জীবনের যত সম্পদ রয়েছে সব সম্পদ আমার পিতার জন্য অক্ষ করে দিলাম, যত খরচ করতে পারে, আমার আর কোনো অভিযোগ না, আমার কোনো অভিযোগ নাই। যেই পিতা আমার জন্যই চিন্তা করে, আমার জন্যই দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে সহি সালামত রাখিও, আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখিও, যখন সন্তানের বিপদ শুনতে পায় আল্লাহকে দেখে বলে, আল্লাহ তুমি ওই বিপদ আমাকে দাও, আমার সন্তানকে সুস্থ রাখো, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? সেই সন্তান যখন পিতা মাতার নামে অভিযোগ দেয় তাহলে কেমন লাগবে বলেন তো দেখি। দুনিয়ার মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নারীর জন্য আজকে পুরুষেরা জাহান্নামী। নারীর জন্য কারা জাহান্নামী? শুরুতেই দেখেন আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলেন, যখন সুস্থই আছিলেন, সুন্দর অবস্থায় আছিলেন, হাওয়া আলাইহিস সালামের যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর যুবকের বাঁচা নষ্ট। হযরত আদম আলাইহিস সালাম সরাসরি যতক্ষণ বানাইছিলেন না কিচ্ছু না, যখন বানাইলেন বানালেন সঙ্গে সঙ্গে আই লাভ ইউ ধরবে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম থামো থামো, আগে তুমি মহারানা দিয়ে বিবাহ শাদী করে তারপর ধরো। কার জন্য পাগল? পুরুষ কার জন্য পাগল? নারীর জন্য পাগল। কার জন্য পাগল? বলেন কার জন্য পাগল? আর ভারতের মেয়ে পুরুষের জন্য পাগল, নারী জন্য পাগল পুরুষ, আর ওই ভারতের মেয়ে না পুরুষের জন্য পাগল, হুজুরের জন্য পাগল। প্রত্যেকদিন একটা বারিন্দায় দাঁড়িয়ে থাকে, কখন মাদ্রাসার ছাত্রটা যায় আর দেখতে থাকে, কথা বলতে পারে না, মাদ্রাসার ছাত্রটা মাথা নিচের দিকে তাকায়া তাকায়া যায়। ভারতের ওই নারীটা শুধু এক নজর আমার দিকে তাকায়, এই টাকার জন্য বারিন্দায় দাঁড়িয়ে থাকে, কিন্তু মাদ্রাসার ছাত্র নারীর দিকে তাকায় না, নিচের দিকে চোখ দিয়ে
মাদ্রাসায় চলে যায়। এই দৃশ্য একদিন আর দিন, 2 দিন নয়, অনেক দিন পার হয়ে যায়। কোন ক্রমেই মাদ্রাসার ছাত্রকে আই লাভ ইউ সামনাসামনি বলতে পারে না। মনের মধ্যে একটা, মনের মধ্যে খুব পাওয়া, যে কেমন করে তাকে পাওয়া যাবে, এই আশা কেমনে মিটাইব। হঠাৎ একদিন পাশের এক হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, আমি অমুকজন অমুক ছাত্রকে বিয়ার করি, মহাব্বত করি, ভালোবাসি, তাকে আমি পেতে চাই, কেমন করে পাওয়া যাবে, পরামর্শ দেন। এটা তো সহজ, কেমন করে পাওয়া যাবে, একদম সহজ। কেমনে পাবো? দাওয়াত দিয়ে হুজুরকে বাড়িতে নিয়ে যান, দাওয়াত দিয়ে হুজুরকে বাড়িতে নিয়ে যান, নিয়ে গেলেই তো আপনার কাজ হয় চালা। বাবা রে, আমার দুনিয়ার আজকে হুজুর, আমরা যারা আছি দাওয়াত পাইলে আর হুশ থাকে না, ঠিক কিনা? আরাম তো দূরের কথা, খালি দাওয়াত দিয়ে হুজুর আজকে পোলাও মাছ রান্না করছি, মেহরবানি করে আপনারা একটু খাওয়াইবো, আপনি সুদ খান, যা খান, আর যা কিছু খান, আমার জন্য সব যায়, আমি একটু পাঠাই, ঠিক কিনা? আমার আচ্ছা, সুদের তোয়াক্কা করি না, একবার যে সুদ খাচ্ছে সেই বিষয়ে আমার কোনো পরক্ষেপ নেই, নাকি? ওইটাকে ভাত খাবো, হুজুর হুজুর যাইলে একশো ভাই, তোমার বাড়ি সুদ খাও, তোমার বাড়ি ভাত খাওয়া যাবে না, আমার জন্য জায়েজ না। তাহলে তাই হবে কি হবে না? মহিলা গেলে তোমার জানাজায় যাইব না, তুমি সুদ খাও, তাই হবে কি হবে না? হবে। সামনে টাইট হওয়ার জন্য জামাত ইসলাম পদক্ষেপ নিচ্ছে যে আমাদের ভোট দিলে বাংলাদেশে সুদ থাকবে না, সেদিকে লক্ষ্য রাখবেন। এই নারীটা হুজুরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর সুন্দর করে তাকে বললেন যে ভাই, তোমাকে অমুক নারী দাওয়াত দিয়েছে, তোমাকে দাওয়াত দিয়ে কিছু খানা খাওয়াইতে চায়। হুজুরটা দাওয়াত কবুল করলেন, কবুল করার পর দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খেতে যাওয়ার পর দেখা গেল দরজাটা বন্ধ করে দিয়েছে, বাড়িতে আর কোনো মানুষ নাই, শুধু একা। খাওয়ানোর শেষে মহিলাটা, ওই নারীটা ডাক দিয়ে বলল, হুজুর, আপনাকে অনেকদিন যাবত আমার খায়ের, আপনাকে আই লাভ ইউ বলতে চাই, আপনাকে ভালোবাসি, আপনাকে প্রিয় করি, কিন্তু আপনাকে কাছে পেতে চাই অনেক দিন ধরে, কিন্তু আপনাকে কাছে পাচ্ছি না। আজকে যখন পেয়েছি আপনাকে আর ছাড়তে চাই না, আমার কাম্য বাসনা পূরণ করে তারপরে এখান থেকে যাইবে। হুজুর বেকাটাই করে গেলেন, কি করবে বুঝে আসতেছে না। চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করে প্রভুর কাছে বললেন, প্রভু গো, এমন এক নারীর কাছে আমাকে পাঠাইয়াছো, তুমি যদি রক্ষা না করো পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কি করলেন, তাকে টয়লেটে ডাক দিলেন। কি দিলেন? কিসের দিলেন? প্রকৃতির ডাক এসে গেল তার কাছে। আসার সঙ্গে সঙ্গে বললেন, বোন, আমার তো প্রকৃতির ডাক এসে গেছে, আমি একটু টয়লেটে যেতে চাই। এবার বললেন যে পাশেই টয়লেট চলে যাও। ঘরের ভিতরে টয়লেট, ঘরের ভিতরে টয়লেটে যাওয়ার পর পায়খানা করার পর সমস্ত শরীর পায়খানা মাখায় দিল। কি করলেন? পায়খানা মাখায় দেওয়া দুর্গন্ধ। এখন পায়খানা করে মাখিয়া যখন ঘর থেকে বেরিয়ে আসছে, দেখেন সেই ভারতের নারী অবস্থা, দেখেন যে পায়খানার গন্ধ তার শরীর থেকে বের আছে। তিনি নাক ছিটকিয়া বলেন, এই হুজুর, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ। লিল্লাহি তাকবীর। কে রক্ষা করলে? আল্লাহ। হুজুরকে বের করে দিলেন। মাদ্রাসার ছাত্ররা হাঁটি হাঁটি পা পা করে একটা পুকুরের ভিতরে গোসল করে নিলেন। গোসল করার পর মাদ্রাসাতে চলে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পর হুজুর তার শিক্ষক ডেকে ডেকে বলে, এখন কে যেন প্রবেশ করলো ঘরের ভিতরে, এমন একটা সুগন্ধ বের হয়েছে, বেশ আম্বারার চাইতে সুগন্ধটা ভালো মনে হইতেছে, জান্নাত
থেকে সুগন্ধ আসতেছে, এই সুগন্ধটা ব্যবহার করেছে। তুমি কি দাঁড়াও? সকল ছাত্র হাত দিয়ে দেখে দিল। এখন যে ছাত্রটা এসেছে, ওগো হুজুর, এই ছাত্রর শরীর থেকে বের হচ্ছে ধরে গান সুবহানাল্লাহ। এই ছাত্র থেকে বের হচ্ছে। ছাত্ররা ডেকে বললেন সকল ছাত্রকে, ও ছাত্ররা, জান্নাতি পুরুষ দেখতে চাও? এই মুহূর্তে তোমার এই ছাত্র ভাইকে দেখিয়ে নাও। সুবহানাল্লাহ। যুবকেরা, ও আমার যুবক ভাইরা, চোখটাকে হেফাজত করো। দেখো নারী থেকে সর্বময়, নারী থেকে ইমানকে কেমনে বাঁচায়। বাবাজি আমার, এই জন্য বলতেছিলাম, দুনিয়ার বুকে এই নারীরাই পিতা মাতাকে কুচক্র দিয়ে ভাই ভাই দ্বন্দ্ব বানায় দেয়, ঠিক কিনা? যখন সন্তানকে বিবাহ করার নাই, সুন্দর করে পরিবারটা একসাথে খানা খাইলেন, দুই ভাই পাশে নিয়ে মা বাবা খানা খাচ্ছে, কোনো সমস্যা নাই, এক ভাই আর এক ভাইকে উঠায় দিচ্ছে। ওই দুই ভাইকে যখন বিবাহ করে কি অবস্থা হয়? যে তোমার মাও ভালো না, তাড়াতাড়ি ভিন্ন হইতে হবে, একলা একলা কামু সুখের সংসার করমু, ঠিক কিনা? একলা একলা খামু সুখের সংসার করমু। তোমার মাও ভালো না, তোমার বাবাও ভালো না, তোমার বাবা আসলেই কান মেনে দাও, তোমার চাচা আসলেই এই কান মেনে দাও, এত যারা ভালো লাগে না, সকালবেলা উঠলেই ভালো দিতে হয়। বাবাজি আমার, দীর্ঘ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম বাবাজি আমার, সুন্দর করে পিতা মাতা সন্তানকে কাছে নিয়ে সংসার করতে থাকে। যখন কি কোনো সন্তানকে বিবাহ করায়, ওই সন্তান আর এক জায়গায় থাকতে পারে না। ভাই ভাই এমন দাও উড়াল হয়ে যায়। আর ওই ভাই আগে কত সুন্দর গলাগাছি করে ঘুরেছে, বিবাহ শাদী করার পর দেখবেন পুরুষের মন ঠিকই থাকে, এই কান টুকুরি, এই কানের কাছে প্রত্যেক দিন রাতের বেলা দিনের বেলা কান বয়া বয়া সরকার করে শেষ পর্যন্ত কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়, ঠিক কিনা? ভালো করে খেয়াল দেন, ওই ইহুদিটা বলেছিলেন আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিন, আমি ইসলাম গ্রহণ করব যদি আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আপনার কালামা আমি গ্রহণ করব। আমিরুল মুমিনিন বললেন, তিনটা প্রশ্ন করো। এক নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার বুকে এই সূর্যের আলোটা জমিনে এমন জায়গায় পড়েছিল, কিয়ামত পর্যন্ত এই সূর্যের আলোটার সেখানে পড়বে না। কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে বুঝায় দাও জায়গাটা কোথায়। হযরত আমিরুল মুমিনিন দ্বিতীয় প্রশ্ন করলেন, ও আমিরুল মুমিনিন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, ছেলের বয়স 1000, ছেলের বয়স 1000 আর বাপের বয়স 100, ছেলের বয়স 1000, বাপের বয়স 100। কোরআনে কোন জায়গায় আছে? কোরআন দিয়ে বুঝায়া দেন এটা কোন নবী? সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রশ্ন, ও আমিরুল মুমিনিন, তিন নাম্বার প্রশ্ন, দুনিয়ার এক মুদ্রা কবরের মধ্যে ঢোকার পর 40 দিন পর্যন্ত
কবর নিয়ে দৌড়ায়। 40 দিন পর ওই কবর মুদ্রাটাকে কবরে রাখতে পারে নাই, আবার তাকে ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পাশেই ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছরের যুবক। আমিরুল মুমিনকে ডেকে বললেন, ও আমিরুল মুমিনিন, এই যে তিনটা প্রশ্ন ইহুদি করেছে, এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিতে চায়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিতে চান যে তিনটা প্রশ্নের উত্তর আমি দিব। আমিরুল মুমিন বলেন, মুসলমানের বাচ্চা, দাও উত্তর দিয়ে দাও। এইবার উত্তর দেওয়া শুরু করলেন কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এবার ইহুদিকে ডাক দেওয়া বলল, ইহুদি, তুমি কি শোনো নাই হযরত পয়গম্বর মুসা কালিমুল্লাহর ঘটনা? কি তুমি শোনো নাই কোরআনের মধ্যে ফিরআউন এবং মুসার ঘটনা? কি তুমি শোনো নাই? বলে, শুনেছি। মুসা এবং ফিরআউনের মধ্যে যে অটল যুদ্ধ বেঁধে গেল, শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নীল নদ পাড়ি দিলেন। এই নীল নদ পাড়ি দেওয়ার সময় হযরত মুসা আলাইহিস সালাম তার নিজের লাঠি দ্বারা ওই পানির উপর আঘাত করার কারণে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা। লক্ষ লক্ষ অনুসারীরা যেন ঝঞ্ঝাট না হয়, এই জন্য 12টা রাস্তা হয়ে গেল। অনেক গোত্রের লোকগুলো একসাথে 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেল। আর এই দিকে ফিরআউনরা তার পিছু পিছু ধাওয়া দিয়েছিল। ফিরআউনের অনুসারীরা যখন ওই নীল নদের কাছে এসে পৌঁছল, দেখলেন 12টা রাস্তা। এই 12টা রাস্তা দেখার পর ফিরআউনের মনের মধ্যে একটু ভয় কম্পিত হলো। তিনি চিন্তা করলেন, কেমন করে 12টা রাস্তা পাড়ি দিব? এই রাস্তা তো আমি তৈরি করি নাই, মুসা তৈরি করে চলে গেছে। রাস্তা যদি পার হতে যাই, যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তো কোনো পার পাবো না। তার অনুসারীরা লিডারকে বলল, লিডার, কেন ভয় পাচ্ছেন? সামনে অগ্রসর হন। সকলেই সামনে অগ্রসর হলো। নীল নদের মাঝখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সকল রাস্তা ধ্বংস করে দিলেন, আর তাদের উপর গজব অভিযুক্ত হলো। ইহুদিকে ডাক দেওয়া হলো, ইহুদি, ওই যে সমুদ্র শুকিয়ে যাওয়ার 12টা রাস্তা হয়েছিল, ওই দিন সূর্যের আলো ওই রাস্তার উপর পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হয়ে যাওয়ার পর পুরাই পানি ভরপুর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোনদিন সূর্যের আলো মাটিতে পৌঁছবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর পাইয়া বড় খুশি, হ্যাঁ পেয়ে গেছি। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। এইবার 2 নম্বর প্রশ্নের উত্তর বললো, তুমি কি শোনো নাই হযরত উযাইর আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। বিশাল একটা পাহাড়ের পাদদেশে দিয়ে যাচ্ছিলেন। সূরা বাকারা 257 নম্বর আয়াত খুলে দেখুন। পাহাড়ের পাদদেশে দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথের মধ্যে দেখতে পাইলেন একটা গাছ। ওই গাছের সাথে তার একটা গাদা ছিল, গাদাটা বাঁধিলেন। বাঁধানোর পর তার কাছে কিছু খেজুর ছিল। ওই খেজুরগুলো তিনি খাওয়ার জন্য গাছের সাথে লটকায় রাখলেন। আর তিনি হেলান দিয়ে গাছের সাথে বসায় গেলেন। বসানোর পর তিনি ঘুমায়া গেলেন। ঘুমানোর পর তিনি দেখতে পাইলেন এইভাবে ঘুমানোর পর 1000 বছর পর তাকে উত্তোলন করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উযাইর আলাইহিস সালাম 1000 বছর ঘুমানোর পর তিনি জাগ্রত হইলেন। জাগ্রত হওয়ার পর দেখলেন তার গাদা মরে একেবারে মাটির সাথে মিশে গেছে। আর ওই ফলগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে। সব কিছু শেষ। চারদিকে দেখতে পায় একবারে ধ্বংসস্তূপের মতো একেবারে সব মাটির সাথে কেমন যেন দেখা যায়। এই দৃশ্যগুলো দেখার পর আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, এই কেমন করে হলো আমাকে একটু বলুন। আল্লাহ ডাকতে বলেন, ইয়ালামু খায়নাল
জিনাতাল আইয়ুনি ওয়া মা তুখফি সুদূর। ও উযাইর, তোমার অন্তরে কি বলেন আমি আল্লাহ জানি, শুধু তাই নাই, ইয়ালামুল বাররি ওয়াল বাহরু, উযাইর সমুদ্রের তলদেশে কি হয় উযাইর রে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ও উযাইর, তুমি তোমার গাধাকে তুমি ডাক দাও, গাধাকে ডাক দিলে দেখা যায় গাধাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডি হুড্ডি সব জোড়া লেগে গেল। জোড়া লাগার পর সংক্ষিপ্ত আকারে বলি, শেষ পর্যন্ত সবকিছু কমপ্লিট হওয়ার পর যাকে বললেন যাও তোমার বাড়ির দিকে, তিনি বাড়ির দিকে রওনা দিলেন। তার একজন দাসী ছিল, দাসীর চোখটা অন্ধ, তিনি কে বললেন বাড়িতে যাওয়ার পর সংক্ষিপ্ত আকারে বলতে সময় যেহেতু নাই, শেষ পর্যন্ত তার সন্তানদের সাথে দেখা, সব কিছু দেখার পর তার সন্তানদের সাথে দেখা, সন্তানরা বাবাকে চিনতে পারে না। বাবা কি হয়েছে, একেবারে আগের মতো একেবারে উষ্ণ পুষ্ট রয়েছে। ছেলেরা অবস্থা আলিবাগে 1000 বছর, ছেলেদের যে অবস্থা, বাবার বয়স কত 100, ছেলের বয়স 1000, তার বুঝন্ত বাবার কিরকম অবস্থা, বাবা উযাইর নবীর কি অবস্থা। তিনি দেখলেন যে আপনি যদি বাবাই হবেন, আমাদের বাবার কিছু মহারণা রয়েছে, নবুয়তের মহারণা পরিচয় দিতে পারেন, তাহলে বাবা হিসাবে আমরা মেনে নেব। তিনি তার জামাটা খুলে পিছনে দেখতেন তার নবুয়তের মহারণা রয়েছে, লিল্লাহে তাকবীর, তাকে চিনা নিলেন। তাহলে ছেলের বয়স কত 1000, আমার বয়স 100। এইবার ইহুদিকে বললেন, ওগো ইহুদি, সূরা বাকারা 256 নম্বর আয়াতের ভিতরে রয়েছে উযাইর নবীর কথা। তার ছেলের বয়স 1000, তার বয়স 100। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ইহুদি বললেন, প্রশ্নের উত্তর দুইটা পেয়ে গেছি, 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার বুকে এমন একটা মুর্দা কবরের ভিতরে ঢুকানোর পর 40 দিন কবর নিয়ে দৌড়ায়, দৌড়ানোর পর 40 দিন পর কবর আবার তাকে বের করে দেয়। এই মুর্দাটা কোরআন দিয়ে বুঝায় দাও। এইবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদিয়ে, আমার ইউনূস নবীকে যখন মাছের খেয়ে ফেলার পর দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যায়, কবর নামক জায়গা যায়, মাছের পেটের ভিতরে যায়, 1 দিন আর 2 দিন নয়, 40 দিন মাছ ওই সমুদ্রের তলদেশ দিয়ে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত ইউনূস নবীকে উপরে নদীর পাড়ে কিনারায় পাড়ায়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ইহুদি 3টা প্রশ্নের উত্তর পাইয়া মহা খুশি। এরপর কি করলেন, কালেমা গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম যুবক বাবাজিরা, যদি দুনিয়ার নারীকে পাগল বানাইতে চাও তাহলে জান্নাতের মাহফিলে এসে বসে যাও। দুনিয়ার নারীকে কেমন করে পাগল বানায়া জানো কি? দুনিয়ার নারীকে যদি পাগল বানাইতে চাও তাহলে বেশি বেশি আল্লাহর তাআকুল করতে থাকো, পরহেজগার হয়ে যাও। পরহেজগার দেখলেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দেখবেন ভালো যদি ছেলে হয়, অমুকের প্রস্তাব দেয়, তোমার ছেলেকে একটু দেওয়া যাবে অমুকের সাথে, যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? বাবাজিরা আমার, সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার দৈনিক যদি কেউ আমলের নিয়তে মাগরিবের পর 101 বার তেলাওয়াত করে নিজের শরীরে এরকম মালিশ করে দেয়, ওই যুবকের জন্য নারী আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা আকৃষ্ট হবে? নারীরা আকৃষ্ট হয়। যেই নারী
আমার বাবাজিরা, আপনার স্ত্রী কথা শুনে না, এই আয়াতটা পড়ে নিজের শরীরে মালিশ করে দিবেন, দেখবেন যৌবন শক্তি আপনার বৃদ্ধি পাবে এবং চেহারার মধ্যে লাবণ্যতা বেড়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেহেতু আমাকে সময় দিয়েছে 1 মিনিট শেষ, আমাদের প্রধান মেহমান এসে গেছে। বাবাজি আমার, আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে একটা বিশাল ঘটনা ছিল উসাইদ আলাইহিস সালামের, সেই ঘটনাটা সম্পূর্ণভাবে বলতে পারলাম না। আপনাদের এখান থেকে অনেক শিক্ষার বিষয় ছিল। দুনিয়ার বুকে যে সমস্ত নারীর কারণে ভাই ভাই বিবাদ ঝগড়াঝাঁটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার বুকে হচ্ছে নারীদের কারণে পুরুষ জাহান্নামী। কিসের কারণে? নারীদের কারণেই জাহান্নামী। এই নারীদের থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আউলিয়াতে দুজনকে উভয়কে শান্তির ভিতরে আসতে হবে। দুজনকে কিসের ভিতরে আসতে হবে? শান্তির ভিতরে আসতে হবে। দুজনের মহব্বতের চাবিকাঠির মধ্যে আসতে হবে। তাহলেই আপনি হবেন জান্নাতি, আপনার স্ত্রীও হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আর যদি এর পাশাপাশি পিতা মাতার খবর না নেন, পিতা মাতার সাথে চোখ রাঙায় কথা বলেন, তাহলে যত পৃথিবীর যত কিছু আমল করেন না কেন, সব আমল কি হবে? বরবাদ হয়ে যাবে, কোনো আমল কাজে আসবে না। পিতা মাতাকে এই শীতের মৌসুমে কিছু পিতা মাতার জন্য যদি একটু ফল কিনে এনে সামনে দিতে পারেন, পিতা মাতাও যে একটু খুশি হয়ে যায়। আল্লাহ বলেন আমার আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। একটা সংক্ষিপ্ত ঘটনা আমাদের হুজুর থেকে আসলে মাইক ছেড়ে দিব। হযরত মূসা আলাইহিস সালাম একটা দৈনন্দিন পয়গম্বর, খুবই রাগী পয়গম্বর। এক ওই এলাকার ভিতরে সবচাইতে দুষ্ট, মানে মানুষের মধ্যে কেজি ফাসাদ বেঁধেই দিত, এমন অবস্থা মানুষের মানে একেবারে ছেলে খেত। এই ব্যক্তিটা যখন মারা গেল, হযরত মূসা কালিমুল্লাহ পয়গম্বরের কাছে বলেন, পয়গম্বর অমুক ব্যক্তি তো মারা গেছে। ও মূসা পয়গম্বর বলেন, এই লোকেরা, এই ব্যক্তিটাকে সকলেই ধরে ডাস্টবিনে ফেলায় দাও। কোথায় ফেলায় দাও? সকলে বলেন কোথায় ফেলায় দাও? পচা জায়গায় ডাস্টবিনে ফেলায় দাও। এই লোকটা প্রচুর জ্বালাইছে। দুনিয়ার বুকেও যদি কেউ আপনাকে যারা জলন্তনা করে কোন সমাজটাকে, তাহলে সকলেই মিলে তার উপর বিরক্ত হবে কি হবে না? তার উপর সকলেই বিরক্ত হবে। ওই লোকটার প্রতি সকলেই বিরক্ত। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা তুমি আমার বন্ধুকে ডাস্টবিনে ফেলাইয়া দিয়েছো, যাও যাও তুমি তাকে তুলে নিয়ে আসো, তার জানাজা পড়িয়ে দাফন কাফন করাইয়া দাও। মূসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, মূসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ এতক্ষণে কি বলো? যেই লোকটা এত কষ্ট দিয়েছে আমাদেরকে, এই সমাজটাকে, আর সেই লোকটা আপনার বন্ধু, কেমন করে বন্ধু হলো? হযরত মূসাকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর মূসা, বন্ধু হয়েছে জাননি, তার বুকে, তার দুনিয়ার বুকে তার মা বেঁচে আছে, তার মাকে না খাওয়াইয়া তিনি কোনদিন খাইতো না। সব সময় যেখানেই যাক না কেন সেখান থেকে আসার পর মার সেবা যত্ন করতো আগে। মা খুশি, আমি আল্লাহ খুশি। মা খুশি, আমি আল্লাহ খুশি। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে এইবার ডাস্টবিন থেকে উঠায়া তাকে জানাজা করে দাফন কাফন করাইয়া মাটি দিলেন। বাবাজি আমার, দুনিয়ার বুকে মা যে কত সম্পদ, সকলেই দুনিয়ায় লাভ হতে চায়। আমাদের মাঝে প্রধান বক্তা এসে গেছে, এখনই তার কাছে আমি মাইক ছেড়ে দিব। এই মুহূর্তে বাবাজিরা, এখনো যারা রাস্তায় আপনারা চলাফেরা করতেছেন, ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা চলে আসুন, মেহেরবানি করে চলে আসুন। এখনই আমাদের মাঝে প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। তাই আপনারা এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে সকলেই আপনারা দূর থেকে একজন মেহমানকে নিয়ে আসছেন, আর এই মেহমানের ইজ্জতে সকলে এসে এখানে বসে যান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর কোরআন ও হাদিস থেকে আমরা বক্তব্য শুনতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, সকল করে আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন পীরে কামেল
আজকের এই মাহফিলের প্রধান বক্তা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল